বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শেরপুরে প্লাবিত অর্ধশতাধিক গ্রাম। ডুবেছে সরকারি বেসরকারি অফিস। পানিবন্দী কয়েক হাজার মানুষ। নেত্রকোনাতেও ডুবেছে কিছু নিম্নাঞ্চল। বাড়ছে দুর্ভোগ। দুর্গত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পাহাড়ি ঢলের ভয়াবহ রূপ। হুহু করে ভাটিতে নামছে পানি। শেরপুরে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়। স্থানীয়রা জানান ৩ দিন ধরেই বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে বাড়ছিল মহারশীর পানি। শুক্রবার ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান। প্লাবিত ঝিনাইগাতির 4 ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। ডুবেছে উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। ভোর 5টা থেকে আপনার পানি আসা ধরছে, ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে। পাহাড়ি ঢল আসে এবিডি ভাঙ্গিয়ে নদী ভাঙ্গিয়ে ঘর বাড়ি আমাদের সব ভাঙচুর করে নিয়ে গেছে গা। প্রবল এই পানির তোরে উপড়েছে অসংখ্য গাছপালা। ভেসে গেছে বহু মাছের ঘের। ডুবেছে মাঠের পর মাঠ, ফসলের ক্ষেত। সোমেশ্বরীর পানিতেও ডুবেছে কিছু এলাকা। বাড়ছে মানুষের কষ্ট। একটা বছর ভাইসে গেছে গা। এই বছর ওই বছর সামনের বছর ওইটা ভাঙিয়ে গেছে গা। এই 12 বছরও ভাঙছে। আমাদের উত্তরও ভাঙ্গা, দক্ষিণও ভাঙ্গা, মাঝখানে আমরা পড়ছি। এখন পর্যন্ত সকাল থেকে আমার তো মনে হয় কারবার এখনো চুলাতে আগুন ধরে না। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন। দিয়েছেন সব ধরনের সহায়তার আশ্বাস। বিশেষজ্ঞদের ধারণা দ্রুতই বদলাবে চিত্র। এলাকাগুলোতে ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি পানিবন্দী মানুষদেরকে, এবং এখনো পর্যন্ত আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। অনেকক্ষণ ধরে অবিরত বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে পাহাড়ি ঢল, এই দুটি জিনিসের সমষ্টিগত ফলাফলেই কিন্তু এই আকস্মিক বন্যাটা তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাত থেমে যাওয়ার সাথে সাথে এ ধরনের বন্যা বা ঢলগুলোর পানি সাধারণত স্থায়ী হওয়ার কথা নয়। এদিকে টানা বৃষ্টিতে উবদাখালী নদীর পানিও বেড়েছে। প্লাবিত কলমাকান্দার কিছু নিম্নাঞ্চল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।